إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. آمنت بالله. قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال عليه الصلاة والسلام من رأى منكم منكرا منكم فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيد की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नाम वर्षा अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन এর অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর স্তর থেকে শুকরিয়া আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক
থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য আমাদের হাদিসে মুবারাকা থেকে দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াত ও পবিত্র হাদিসকে সামনে রেখে সহি কথাগুলো ইখলাসের সহিত বলা, আমাদেরকে শোনার আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আমিন। আর বলুন আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। এজন্য আমরা ঈমানদার। কি বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা ঈমানদার। তো ঈমানদার ব্যক্তির জন্য কি করা উচিত আর কি বাদ দেওয়া উচিত জানার দরকার আছে না নেই? জোরে বলেন, দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দাখিল হও পরিপূর্ণভাবে। দুখুলু ফিস-সিলমি কাফা। ফিস-সিলমি মানে ইসলামের মধ্যে, উদখুলু